হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের ষষ্ঠ স্কুল এগরা জেল হাই স্কুলের প্রশ্নগুলি। যারা চ্যানেলটিতে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পুনরায় লাইক এবং শেয়ার করতে ভুলো না। চলো দেখা যায় স্কুলটিতে কী কী প্রশ্ন দেওয়া রয়েছে। সপ্তম স্কুল এগরা জেল হাই স্কুল এইচএস এর একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এর একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 4টি অপশন আছে, তার মধ্যে যেটি সঠিক হবে সেটি বেছে নিয়ে উত্তরটি করতে বলা আছে। একের থেকে বলা আছে প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল এ বঙ্গ, বি বরেন্দ্র, সি পূর্ণবর্ধন, ডি সমতল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি পুণ্ড্রবর্ধন। প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল সি পুণ্ড্রবর্ধন। একের দুয়ের দাগে বলা হয়েছে পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন। পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন এ বল্লাল সেন, বি বিজয় সেন, সি লক্ষণ সেন, ডি হেমন্ত সেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন বল্লাল সেন, এ বল্লাল সেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ বল্লাল সেন। একের তিনের দাগে বলা হয়েছে চোলদের রাজধানী ছিল এ তাঞ্জোর, বি কনৌজ, সি বিক্রমপুর, ডি রামাবতী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ তাঞ্জোর। চোলদের রাজধানী ছিল এ তাঞ্জোর। একের চারের দাগে বলা হয়েছে প্রথম খলিফা ছিলেন এ হজরত আলী, বি আবু বকর, সি হজরত ওসমান, ডি হজরত ওমর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি আবু বকর। প্রথম খলিফা ছিলেন বি আবু বকর। একের পাঁচের দাগে বলা হয়েছে পাল রাজারা কৃষকদের কাছ থেকে কর আদায় করত উৎপন্ন ফসলের 1/4 ভাগ, 1/5 ভাগ, 1/6 ভাগ, 1/7 ভাগ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি 1/6 ভাগ। পাল রাজারা কৃষকদের কাছ থেকে কর আদায় করত উৎপন্ন ফসলের 1/6 ভাগ। 1/6 থেকে বলা হয়েছে শিররক্ষিত ছিলেন এ বিক্রমশীল মহাবিহারের আচার্য, বি সোমপুরী মহাবিহারের আচার্য, সি নালন্দা বৌদ্ধবিহারের আচার্য, ডি অদন্তপুরী বিহারের আচার্য। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি অদন্তপুরী বিহারের আচার্য। শিররক্ষিত ছিলেন অদন্তপুরী বিহারের আচার্য। দুইয়ের দাগে বলা হয়েছে এক কথায় উত্তর দাও। দুইয়ের দাগে বলা হয়েছে এক কথায় উত্তর দাও। দুইয়ের একের দাগে বলা হয়েছে গঙ্গাইকোন্ড চোল উপাধি কে নিয়েছিলেন। গঙ্গাইকোন্ড চোল উপাধি কে নিয়েছিলেন? না, গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চোল। দুইয়ের দাগে বলা হয়েছে কিতাবহীন গ্রন্থটির রচয়িতা কে? কিতাবহীন গ্রন্থটি কার লেখা? কিতাবহীন গ্রন্থটি কার লেখা? না আল-বিরুনি। কিতাবহীন গ্রন্থটি কে লিখেছিলেন? না আল-বিরুনি লিখেছিলেন। দুইয়ের তিনের দাগে বলা হয়েছে কে নেপাল থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন? কে নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেছিলেন? কে নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেছিলেন? না হরিপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেছিলেন। দুইয়ের চারের দাগে বলা হয়েছে হলায়ুত কে ছিলেন? দুইয়ের চার দাগে বলা হয়েছে হলায়ুত কে ছিলেন? না হলায়ুত ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী। হলায়ুত কে ছিলেন? না লক্ষণ সেনের মন্ত্রী। তিনের দাগে বলা হয়েছে 2-3টি বাক্যে উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। তিনের দাগে বলা হয়েছে 2-3টি বাক্যে উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। দিনের একের দাগে বলা হয়েছে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয় কেন? শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয় কেন? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 18 নম্বর পেজে। রায়মার্টিন সহায়িকার 18 নম্বর পেজে। অথবা কি দেওয়া আছে? না হিজরত কি? অথবা দেওয়া আছে হিজরত কি? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 32 পেজে এবং টেক্সটের 19 পেজে। রায়মার্টিন সহায়িকার 32 পেজে এবং টেক্সটের 19 পেজে। তিনের দুয়ের দাগে বলা হয়েছে উড়ো নাড়ুকি। তিনের দুয়ের দাগে বলা হয়েছে উড়ো নাড়ুকি। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 57 পেজে। রায়মার্টিন সহায়িকার 57 পেজে। অথবা বলা হয়েছে পাল যুগের অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়েছিল কেন? অথবা বলা হয়েছে পাল যুগের অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়েছিল কেন? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 28 পেজে। টেক্সটের 28 পেজে। চারের দাগে বলা হয়েছে 4-5টি বাক্যে উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 4-5টি বাক্যে উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। চারের একের থেকে বলা হয়েছে ত্রিশক্তি সংগ্রামের 3টি শক্তির নাম লেখো এবং এই সংগ্রামের মূল কারণ কী কী ছিল? ত্রিশক্তি সংগ্রামের 3টি শক্তির নাম লেখো এবং এই সংগ্রামের মূল কারণ কী ছিল? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 20 নম্বর পেজে। রায়মার্টিন সহায়িকার 20 নম্বর পেজে। অথবা আছে টিকা লেখো মাৎসন্যায়। টিকা লেখো মাৎসন্যায় এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 13 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকার 29 পেজে। চারের দুয়ের দাগে বলা আছে নালন্দা বৌদ্ধবিহারের সংক্ষিপ্ত পরিচয় দাও। নালন্দা বৌদ্ধবিহারের সংক্ষিপ্ত পরিচয় সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 32 পেজে এবং রায়মার্টিন সহায়িকার 54 পেজে। অথবাই বলা আছে লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন কারা ছিল? লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন কারা ছিল? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 61 পেজে। রায়মার্টিন সহায়িকার 61 পেজে। পাঁচের দাগে বলা হয়েছে 8-10টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8-10টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন আছে, তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। পাঁচের একের থেকে বলা হয়েছে সুয়ানজাঙ্গার বর্ণনায় প্রাচীন বাংলা কর্ণসুবর্ণ নগরের পরিচয় দাও। গৌড়তন্ত্র কি? সুয়ানজাঙ্গার বর্ণনায় প্রাচীন বাংলা কর্ণসুবর্ণ নগরের পরিচয় দেয়। সঠিক উত্তর পেয়ে যাবো টেক্সটের 11 নম্বর পেজ এবং রায়মার্টিন সহায়িকার 17 নম্বর পেজে। গৌড়তন্ত্রকে সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 12 নম্বর পেজ এবং রায়মার্টিন সহায়িকার 29 পেজে।
5-এর 2-এর থেকে বলা হচ্ছে কৈবর্ত কারা বাংলার পাল রাজাদের শাসনকালে কৈবর্ত বিদ্রোহের পরিচয় দাও। কৈবর্ত কারা বাংলার পাল রাজাদের শাসনকালে কৈবর্ত বিদ্রোহের পরিচয় দাও। এই সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 15 নম্বর পেজে বা রায়মার্টিন সহায়িকা 21 পেজে। রায়মার্টিন সহায়িকা 21 পেজে। 5-এর 3-এর দেখা বলা হয়েছে নগরম কি? দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল? নগরম কি? দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকা 57 পেজে। রায়মার্টিন সহায়িকা 57 পেজে। আর নগরম কি? এটা হচ্ছে চোল বংশের নগর পরিষদকে নগরম বলা হতো। চোল রাজ্যের যে নগর পরিষদ তাকে নগরম বলা হতো। চোল রাজ্যের নগর পরিষদকে নগরম বলা হতো। এটা তোমরা দেখে নিতে পারো রায়মার্টিন সহায়িকা 61 পেজে। 5-এর 4 থেকে বলা হচ্ছে পাল যুগের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও। পাল যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। পাল যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পের পরিচয় দেয় সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকা 53 পেজে এবং টেক্সটের 34 থেকে 35 পেজে। রায়মার্টিন সহায়িকা 53 পেজে এবং টেক্সটের 34 থেকে 35 পেজে। এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের কোনো প্রশ্ন নিয়ে কোনো অসুবিধা থাকলে তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে তা জানাবে এবং লাইক এবং শেয়ার করতে ভুলো না। চ্যানেলটিকে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজ এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন আরেকটি স্কুলের আলোচনা নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।